নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 16ই জানুয়ারি 2025 বৃহস্পতিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া, নক্ষত্র অশ্লেষা, সকাল 11টা 17 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত, তারপরে মঘা। সূর্যোদয় হবে 6টা 18 মিনিট 59 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 13 মিনিট 35 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1টা 8 মিনিট 7 সেকেন্ড থেকে 2টো 29 মিনিট 56 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 3টা 46 মিনিট 19 সেকেন্ড থেকে 4টা 29 মিনিট 57 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11টা 25 মিনিট থেকে 12টা 9 মিনিটের মধ্যে, মধ্যরাত্রি 1টা 5 মিনিট থেকে 3টা 44 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ সম্পন্ন যদি করতে পারেন বা শুরু করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি আপনার আশা অনুসার ফল প্রাপ্তি করে নিতে সক্ষম হতে পারেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার জীবনে চমৎকার কিছু ঘটতে চলেছে, যেটার কারণে আপনার ব্যক্তিগত জীবনে অনেকটা সমস্যা কমে যেতে পারে, বা আপনার যে আয় ইনকামের দিকগুলো ঝিমিয়ে পড়ছিল সেইগুলো আবার সতেজ হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আপনারা ভালো ফল পেতে পারেন। আয় ইনকাম যেমনটা আপনাদের বৃদ্ধি হবে, তেমন আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উৎসাহ আজকে দেখা দিতে পারে। আবেগজনিত কোনো সমস্যার মধ্যে আপনারা পড়তে যাবেন না বা সমস্যা নিয়ে ভুগতে যাবেন না। যদি আপনারা আবেগ প্রবণতাগুলোকে ত্যাগ করতে পারেন, তাহলে আপনারা সমস্ত দিক থেকে সঠিক ফল পেতে পারেন। পরস্পরের মধ্যে সহযোগিতা রাখা একান্ত প্রয়োজন, সেটা পারিবারিক ক্ষেত্রে হোক কিংবা আপনার যে কোনো কর্মের পারপাসে হোক, সবার সঙ্গে মিলেমিশে থাকুন। বাড়িতে আজকে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠানের আয়োজন ঘটতে পারে। আপনি গুরুত্বপূর্ণ কোনো কর্মসূচিতে আজকে অংশগ্রহণ করতে পারেন, যদি আপনি রাজনীতির ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে থাকেন। ভাই বোনদের সঙ্গে আপনার সুখময় জীবন কাটতে পারে। আজকে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আপনার বাড়িতে আসতে পারে, যার কারণে আপনার বাড়ির পরিবেশ আনন্দমুখর হতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, তাহলে আজকে রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। আপনি গোয়েন্দা বিভাগে যদি থাকেন, তাহলে কোনো গুপ্ত তথ্য আপনাকে গোপন রাখার চেষ্টা করতে হবে, সহসা প্রকাশ করতে যাবেন না। সমস্ত বিষয়টা যতক্ষণ না খুঁটিনাটি জানছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়ে কারো সম্মুখে মুখ খোলা যাবে না। আজকের দিনে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। গুরুত্ব যদি দিতে পারেন, তাহলে সম্পর্ক আপনাদের চমৎকার হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর যদি রাখতে হয়, তাহলে সঙ্গীর কিছু কথায়ও আপনাকে মান্যতা দিতে হবে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক থাকবে, কোনো রকমের সমস্যা থাকবে না। চাকুরির ক্ষেত্রে আপনাদের আজকে বেতন বাড়ার কিছুটা সম্ভাবনা তৈরি হতে পারে, নতুবা আপনারা প্রমোশন প্রাপ্তি করে নিতে সক্ষম হতে পারেন। গ্রহ নক্ষত্র যদি সঠিক বা শুভ ফল দিয়ে থাকে, তাহলে আপনাদের অনলাইন পারপাস থেকে কিংবা লটারি থেকে আজকে আয় ইনকাম কিঞ্চিত পরিমাণে ঘটতে পারে। শুভ সংখ্যা 49, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
বাণিজ্যিক ক্ষেত্র আপনাদের দুর্দান্ত ফল দেবে। বাণিজ্যিক ক্ষেত্রে যদি আপনাদের কিছুটা ঘাটতি পড়ছিল আর্থিক দিক থেকে, সেই ঘাটতিগুলো আজকের দিনে মিটে যেতে পারে। আজ পরস্পরের মধ্যে প্রেম ভালোবাসা অত্যন্ত বেড়ে উঠতে পারে। আপনি প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিংবা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যদি থাকেন, তাহলে ভালোবাসা আজকের দিনে ভরপুর পাবেন। কোনো ইভেন্ট বা কোনো অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চাইছেন, সক্রিয়ভাবে করার চেষ্টা করুন। রাজনীতির ক্ষেত্রে বা সমাজসেবার কাজের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততা আপনাকে রাখতে হবে এবং প্রকাশ্যে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে। আজ কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা না করাই মঙ্গলজনক হবে। আপনি কোনো বিষয়ে যদি আংশিক কিছু জেনেছেন, সেই বিষয়টা সম্পূর্ণ জানার চেষ্টা করুন। তার জন্যে আপনাকে কিছুটা গোপনীয়তা অবলম্বন করতে হবে। যত আজকে বিশ্বস্ত লোক হোক না কেন, তার কাছে কিন্তু আপনারা খোলামেলা সব কিছু আলোচনা করতে যাবেন না। তার কারণেও সমস্যা তৈরি হতে পারে। ওই ব্যক্তি আপনার পেছনে শত্রু রূপে কাজ করতে পারে। প্রেম সম্পর্ক গড়ার ক্ষেত্রে যদি আপনারা এগোতে চাইছেন, আজকের দিনে এগোতে পারেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে সকাল 6:22 থেকে 7:49 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা কোনোভাবে ব্যবহার করবেন না। বাণিজ্যিক ক্ষেত্রে আপনারা আর্থিক বিনিয়োগ চাইলে করতে পারেন, তবে বাজেটের মধ্যে। বাজেটের বহির্ভূত কোনো ইনভেস্ট আজকের দিনে করা চলবে না। আপনি কোনো ব্যক্তিকে যদি টাকা পয়সা ধার দিতে চাইছেন বা কারুর কাছ থেকে ধার নিতে চাইছেন, সেই জিনিসটাও আজকের দিনে আপনাকে বন্ধ রাখতে হবে। অন্যথায় কিন্তু আর্থিক দিক থেকে আপনারা জটিলতার মুখে পড়তে পারেন। আজ যা কিছু কাজ করবেন, সমস্ত কাজগুলো পাই টু পাই সাজিয়ে নেওয়ার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 56, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার চলার পথে আজকে সাফল্য কিন্তু লেগে থাকতে পারে। আপনি যা কিছু কাজ করবেন, একটু মনোযোগ দিয়ে যদি করেন, আরও সেই কাজটা সুন্দর হতে পারে। যে কোনো কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্র যদি আপনারা প্রসার ঘটাতে চাইছেন বা আপনি বাড়িয়ে তুলতে চাইছেন, সেইগুলো আজকের দিনে পারবেন। আপনারা যোগাযোগ করার ক্ষেত্রে আজকে অনেক ধাপ এগিয়ে থাকতে পারেন। আজ উপলব্ধি কোনো বিষয় আপনার ঘটতে পারে এবং সেখান থেকে আপনি কিছুটা জ্ঞান অর্জন করতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাস্টমারদের সঙ্গে ব্যবহারটা আপনারা সুন্দর রাখার চেষ্টা করবেন। তাদের প্রতি খারাপ ব্যবহার বা খারাপ কোনো আচরণ আজকের দিনে করবেন না, তাতে কিন্তু আপনার ব্যবসার জায়গাটা ক্ষতি হতে পারে, বিক্রি বাট্টা কমে যেতে পারে। এই জিনিসটা আপনারা খেয়ালে রাখবেন। যে কোনো নতুন পরিস্থিতি যদি উৎপন্ন হয়, সেই পরিস্থিতি অনুযায়ী আপনাকে কিন্তু নিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রণ হতে হবে। যদি আপনি নিয়ন্ত্রিত হয়ে যান, তাহলে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু সদা সর্বদা বজায় থাকবে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে যদি আপনি শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:47 থেকে 1:20 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ব্যক্তিগত সমস্যার কথা আজকের দিনে কারোর সঙ্গে না আলোচনা করাই শ্রেয় হতে পারে। আপনি যদি নেশা ভাঙের দিকে আসক্তি বৃদ্ধি করছেন, তাহলে কিন্তু আজকের দিনে নিজেকে একটু কন্ট্রোল করুন। অন্যথায় আপনাদের স্বাস্থ্যের সমস্যা ঘটতে পারে বা আপনাদের পরিবারে এই বিষয় নিয়ে কোনো অশান্তি তৈরি হতে পারে। বিবাহিত জীবনে আজকের দিনে আপনার সঙ্গীর কথা কিছুটা শোনার চেষ্টা করুন বা তাদের কথায় যদি একটু গুরুত্ব দিতে পারেন, তবে অবশ্যই আপনি পজিটিভ ফল পাবেন।
প্রেম সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে অযথা কোনো ঝগড়া তর্কে আজকের দিনে লিপ্ত হতে যাবেন না, তাতে কিন্তু সম্পর্ক খারাপ দিশায় যেতে পারে। তাই আপনারা যা কিছু আজকের দিনে করবেন একটু বুঝে শুনে করুন, বা যা কিছু কথাবার্তা বলবেন একটু বুদ্ধি খাটিয়ে বলার চেষ্টা করুন। শুভ সংখ্যা 65, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে লক্ষ্যমাত্রাগুলো আপনার স্থির রাখতে হবে। যদি স্থির রাখেন তাহলে আপনি অবশ্যই তাতে বিজয়ী হতে পারবেন। কর্মক্ষমতা বা কর্মদক্ষতার কারণে আপনারা ভালো কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। রাজনীতিতে আপনাদের সুনাম বৃদ্ধি হতে পারে। সমাজ সেবার কাজের ক্ষেত্রে আপনারা জনগণের প্রেম ভালোবাসা পেতে পারেন। মনের মধ্যে যদি কোনো অজানা ঝড় উৎপন্ন হচ্ছে বা কোনো আতঙ্কের মধ্যে আপনি আছেন, সেইগুলো আজকের দিনে কাটিয়ে উঠতে পারবেন। কিছু শেখার আপনার আজকে ইন্টারেস্ট থাকতে পারে। আপনি যে বিষয়ে কিছু জানেন না এমন কিছু বিষয়ে আপনার জানার আগ্রহটা থাকার কারণে আপনার নলেজের ডেভেলপ ঘটতে পারে। ছোটোখাটো বাধা বিপত্তি বা আংশিক বাধা বিপত্তি দেখে আপনারা পিছিয়ে পড়বেন না। বাধা বিপত্তিটাকে যদি আপনারা জোর করে বা সাহস করে অতিক্রম করতে পারেন তাহলে অবশ্যই আপনি সাফল্য অর্জন করতে পারবেন এবং সফল ব্যক্তিরূপে সমাজে পরিচিতি লাভ করতে পারবেন। যা কিছু খরচা করবেন একটু বুঝে করুন, বাজেটের মধ্যে করুন, বাজেটের বাইরে কোনো খরচাপাতি করবেন না। বেশি বিলাসিতা আজকের দিনে করা একদম উচিত নয়। বিনিয়োগ পারপাসে আজকের দিনে আপনাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। বিনিয়োগ পারপাসে খুব সহজে আপনারা টাকা পয়সাগুলোকে লাগিয়ে ফেলবেন না। যদি এটা করে ফেলেন ভুলবশত তাহলে কিন্তু আর্থিক দিক থেকে একটা বড় ধাক্কা পেতে পারেন। তাই আপনারা বিনিয়োগ পারপাসে আজকে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো করে ভেবে তারপর গ্রহণ করবেন। পেশাগত ক্ষেত্রে যদি আপনারা টাকা পয়সা বিনিয়োগ করতে চান তাহলে স্বল্প পরিমাণে বিনিয়োগ করতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও স্বল্প পরিমাণ আপনারা বিনিয়োগ করতে পারেন। ছোটোখাটো ব্যবসায়ীদের কিন্তু আজকে লাভের অঙ্কটা ভালো থাকতে চলেছে। কম ইনভেস্টে ভালো পরিমাণে ইনকাম আপনারা করতে পারবেন। আজ জীবন সঙ্গীর সঙ্গে বা প্রেম সঙ্গীর সঙ্গে আপনাদের কাছাকাছি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে, যার কারণে আপনি খুব খুশি হতে পারেন বা মানসিক দিক থেকে আনন্দ পেতে পারেন। আজকে কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইলে আপনারা দিতে পারেন। শুভ সংখ্যা 72, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে মনের মধ্যে আপনাদের নতুন কিছু করে দেখানোর ইচ্ছা বা টেন্ডেন্সিটা প্রচুর পরিমাণে জাগতে পারে। আপনি যে কাজ আজকের দিনে করবেন একদম স্থির করেছেন ওই কাজের দিকে আপনি এগিয়ে যান, তাতে কিন্তু আপনাদের ডেভেলপ আসতে পারে। আজ নিজের দক্ষতা বা যোগ্যতা আপনি যে কোনো কর্মের ক্ষেত্রে প্রয়োগ করে সেই কর্মের জায়গায় উন্নতি নিয়ে আসতে পারেন, যেটা একটা অবিশ্বাস্যকর ঘটনা তৈরি হতে পারে। আপনার মানসিক অবস্থা আজকে কিন্তু ইতিবাচক থাকবে, যার কারণে আপনি যে কোনো কাজ খুব সহজভাবে করতে পারবেন এবং সহজ চিন্তাধারায় করতে পারবেন। যদি কোনো বিষয়ে কিছু তথ্য আপনি গ্রহণ করতে চাইছেন অবশ্যই গ্রহণ করতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে ঝগড়াঝাঁটি বা অশান্তি আজকে দেখা দিতে পারে। অন্তর্দ্বন্দ্বে আপনারা ভুগতে পারেন, যেটা আপনার মানসিক পরিস্থিতিটাকে বিচলিত করতে পারে, বিভ্রান্ত করতে পারে। আপনি স্থির থাকুন এবং যতটা সম্ভব কথাবার্তা কম বলার চেষ্টা করুন। যদি কথাবার্তা আপনারা কম বলেন তাহলে পরিস্থিতিটা আপনার নিয়ন্ত্রণে থাকবে। আজ শিক্ষার ক্ষেত্রে আপনারা একটু প্রেসার দিন। শিক্ষার ক্ষেত্রে প্রেসার দিলে আপনাদের ভবিষ্যৎ জীবন বা কেরিয়ারটা সুন্দরভাবে গড়ে উঠতে পারে।
আপনি কোনো চাকরি বাকরির ইন্টারভিউতে যদি বসেন, আজকের দিনে ভালো পারফর্ম করতে পারবেন। যে কোনো নতুন ব্যবসা, শিল্প, কারখানা বা ঘরবাড়ি যদি শুরু করার থাকে, আজকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:21 থেকে 12:50 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য একদম পারফেক্ট সময়। নতুন প্রেম সম্পর্ক গড়ার ক্ষেত্রে আপনারা আজকের দিনে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি অলরেডি থাকেন, তাহলে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু ঝগড়া তর্ক বড় আকার নিতে পারে। তাই কথাবার্তাগুলোকে যা বলবেন সম্পূর্ণ ভেবেচিন্তে, তাও গুছিয়ে বলার চেষ্টা করবেন। আজকে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 95, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি যে কোনো কাজে খুব সহজে সফল হতে পারেন। আপনাদের কাজ করার ধরন বা মানসিকতা, পরিকল্পনা আজকে সবার থেকে ভিন্ন হতে পারে বা আলাদা হতে পারে, যেটার কারণে উন্নতি আপনার প্রত্যেকটা পদক্ষেপে থাকতে পারে। কোনো বিষয়ে যদি আপনারা বেশি পরিমাণে অবহেলা করছেন, সেই অবহেলাটা পরিত্যাগ করুন। অবহেলা পরিত্যাগ করে যদি সেই কাজের বিষয়ে আপনারা একটু জোর দিতে পারেন, তবে অবশ্যই তাতে আপনি লাভবান হবেন। অপ্রয়োজনীয় জিনিসগুলো আজকে আপনাকে ঘিরে ধরতে পারে। এমন কিছু কাজ যেটার কোনো দরকার নেই বা প্রয়োজন নেই, সেই সমস্ত কাজ আজকের দিনে আপনি করে ফেলতে পারেন। সেই কাজগুলো ত্যাগ করে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো সেটাকে আগে করার চেষ্টা করুন। বিভিন্ন কাজ করার ক্ষেত্রে যদি আপনারা কিছুটা পরিকল্পনা এক্সট্রাভাবে তৈরি করতে চাইছেন, সেই ব্যাপারে আপনারা অবশ্যই সেই পরিকল্পনা করতে পারেন। দলবদ্ধভাবে আপনাদের কাজ করতে হবে। রাজনীতির ক্ষেত্রে এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। সমাজসেবার কাজের ক্ষেত্রেও আপনারা যতটা দল বিশেষে কাজগুলো করবেন, ততটা কিন্তু কাজগুলো সঠিকভাবে পূর্ণ হতে পারে। আপনার পুরনো স্মৃতি কিছু আজকে মনে পড়ে যেতে পারে, যেটা আপনাকে খানিকটা আনন্দও দিতে পারে, আবার খানিকটা মানসিকভাবে কষ্টও প্রদান করতে পারে। অতীতের জিনিসগুলো সম্পূর্ণ মুছে ফেলার চেষ্টা করুন। যদি আপনার লাইফে ভবিষ্যতে ভালো ফল প্রাপ্তি করতে হয়, তাহলে অতীতে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনার স্মৃতিটাকে আপনারা আঁকড়ে ধরতে যাবেন না বা বারবার মনে করতে যাবেন না। তার কারণে কিন্তু আপনি হঠাৎ করে দুর্বল হয়ে পড়তে পারেন। তাই আপনারা অতীতটাকে সম্পূর্ণ মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করুন। নতুনভাবে আবার জীবন শুরু করার চেষ্টা করুন। তাতে আপনি দ্রুত সাফল্য অর্জন করতে পারবেন। প্রেম জীবন বা বিবাহিত জীবনে আজকে আপনার সঙ্গীর সঙ্গে কিছুটা মান অভিমান হতে পারে, তবে সেটা আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। বেশি জেদ বা বেশি রাগ কিন্তু করতে যাবেন না। আজকের দিনে নতুন প্রেম সম্পর্ক গড়ার ক্ষেত্রে আপনাদের থেমে যেতে বলবো। আজকের দিনে কারুকে প্রেম প্রস্তাব আপনারা দিতে যাবেন না। শুভ সংখ্যা 58, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্র থেকে আপনারা দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে আপনাদের লাভ আজকে ভালো পরিমাণে থাকতে পারে। যে কোনো শিল্প, বাণিজ্য বা কলকারখানা, ফ্যাক্টরি, মিলের জায়গায়ও আজকের দিনে আপনারা ভালো পরিমাণে আয় ইনকাম করতে পারবেন। ছোটোখাটো ব্যবসায়ী যিনারা আছেন বা সিজন ওয়াইজ যিনারা ব্যবসা করে থাকেন, আজকের দিনে কিন্তু আপনাদেরও ভালো পরিমাণে লাভ প্রাপ্তি ঘটতে পারে। গ্রহ নক্ষত্র সঠিক বা শুভ ফল যদি আপনাদের প্রদান করে থাকে, তাহলে অনলাইন পারপাস থেকে কিংবা লটারি থেকে বা আদার্স কোনো আপনার পেশাগত ক্ষেত্র থেকে আয় ইনকাম সামান্য পরিমাণে ঘটতে পারে। বিশ্বাসযোগ্য কিছু জিনিস আজকে আপনার সম্মুখে উদয় হতে পারে। আজকের দিনে আপনার মনের মধ্যে
নবচিন্তার উদ্ভব ঘটতে পারে, যে নবচিন্তার দরুন আপনারা উন্নতিটা খুব তাড়াতাড়ি করতে পারবেন। ভাগ্যের চাকা আপনার দিকেই ঘুরতে পারে, শুধু আপনাকে চিন্তাকর্ষক শক্তি এবং অভ্যন্তরীণ যে সাহস, সেই দুটোকে রেখে এগিয়ে যেতে হবে। তার সঙ্গে বুদ্ধিবল একটু সংমিশ্রণ করতে হবে, তবে আপনি যে কোনো কর্মে দক্ষতার সঙ্গে পূর্ণ করতে পারবেন বা কর্মের জায়গায় প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। প্রেম জীবন, বিবাহিত জীবনে আজকে সুখ সমৃদ্ধি অটুট থাকবে। আপনি নতুন প্রেম সম্পর্কে আজকে জড়িয়ে পড়তে পারেন যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন। আজ আপনার যে কাজ পছন্দসই নয় বা যে কাজ করার জন্য আপনার মন কোনোভাবে টানছে না, মন দোটানায় আছে, সেই সমস্ত কাজ আজকের দিনে আপনারা পরিত্যাগ করার চেষ্টা করুন। আজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ চাইলে করতে পারেন। যদি আপনারা কারুকে টাকা পয়সা ধার দিতে চাইছেন, আজকের দিনে আপনারা সেই বিষয়ে যদি এগোতে চান, তাহলে কাগজে কলমে সমস্ত জিনিসটাকে রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা ৭৩, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কাজকর্মগুলো শুরু করবেন ভাবছেন, সেই কাজকর্মের দিকে আপনাকে একটু প্রেসার দিতে হবে বা মনোযোগ দিতে হবে, তবে গিয়ে সেই কাজটা আপনি সময় মতো শুরু করতে পারবেন। আজ অপ্রত্যাশিত লাভ করতে গিয়ে নিজেরা বিপদের মুখে পড়তে যাবেন না বা আর্থিক দিক থেকে ঝুঁকিতে থাকতে যাবেন না। যতটা আপনার আয় ইনকাম ঘটছে বা যতটা আপনি করছেন, ততটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। আজ পরিস্থিতি অনুযায়ী আপনাকে কিন্তু দিক বদল করতে হবে। আজকে যে দিকে আপনাদের বাধা বিপত্তি চলবে, ওই দিকটা ছেড়ে অন্য দিকে কিন্তু আপনাকে অগ্রসর হতে হবে। কারোর সঙ্গে অযথা আপনারা ঝগড়াঝাঁটি বা অশান্তিতে লিপ্ত কোনোভাবে হবেন না। যতটা পারুন মানসিক পরিস্থিতিটাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন বা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আজ কাজ করার ক্ষমতা বা দক্ষতা আপনাদের বেড়ে উঠতে পারে, তাই যে কোনো কাজ আপনি সুন্দরভাবে করতে পারেন। পরিবার পরিজনদের সঙ্গে কোনো আলোচনা করার সময় আপনারা সমস্ত দিকটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। আজ পরিবারে কোনো সদস্য বাইরে যাওয়ায় আপনার মন খানিকটা খারাপ হতে পারে, আপনারা বিচলিত হবেন না। যে কোনো ব্যক্তিকে সফল হতে গেলে কিছুটা কর্ম করতে হয়, সেটা কাছাকাছি হোক কিংবা বাইরে হোক। তাদেরকে যদি প্রতিষ্ঠা দিতে হয়, তাহলে আপনাকে এই জিনিসটা অন্তত নিয়ন্ত্রণ করতে হবে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা আজকের দিনে শুরু করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন। রাহুকাল কালবেলা বাদ দিয়ে করবেন। আজকের দিনে আপনি নতুন প্রেম সম্পর্কে জড়াতে যদি চাইছেন বা সেই ইচ্ছা যদি আপনার আছে, তাহলে সেই বিষয়ে আপনি এগোতে পারেন। দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আজকে সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করতে পারবেন। আপনাদের মধ্যে বিষাদপূর্ণ ভাব কিছুটা কমে যেতে পারে। যে কাজ আপনারা করবেন দায়িত্ব সহকারে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা ৬৮, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো ক্ষেত্রে লভ্যাংশের পরিমাণ কিছুটা বৃদ্ধি হতে পারে। আপনারা ছোটোখাটো ব্যবসায় আজকে ভালো ফল পেতে পারেন বা ভালো পরিমাণে লাভ প্রফিট পেতে পারেন। ইনভেস্ট কম করে যে ব্যবসাগুলোতে আপনাদের আয় ইনকাম বেশি থাকবে, ওই ব্যবসাপাতি আজকের দিনে আপনারা চাইলে শুরু করতে পারেন। আপনারা কোনো ব্যবসা যদি বাড়ানোর প্রচেষ্টায় আছেন, আর্থিক দিক থেকে যদি কোনো রকমের সাপোর্ট সহযোগিতা পাচ্ছেন না, আজকের দিনে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। শুধু আপনাকে একটু শ্রম দিতে হবে। জীবনযাত্রার গতিপথটাকে
সঠিক দিশায় নিয়ে যেতে হবে বা নিয়ন্ত্রণ করে চলতে হবে। তার জন্য আপনাকে হালটা কিন্তু শক্ত করে ধরতে হবে। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসা, ট্রাভেলের ব্যবসা, এই সমস্ত ব্যবসায় আপনাদের আজকে মধ্যমের থেকে একটু বেশি পরিমাণে আয় ইনকাম থাকতে পারে। জমি বাড়ি যদি আপনারা ক্রয় বা বিক্রয় করতে চাইছেন, আজকের দিনটা চেপে যাওয়ার চেষ্টা করুন। আজকে ভূমি ক্রয় বা ভূমি বিক্রয়, বাড়িঘর বিক্রি কেনা, এটার জন্য আজকের দিনটা কিন্তু শুভ নয়। তাই আপনারা আজকের দিনে এই সমস্ত দিকে কোনোভাবে ঝোঁক নেবেন না। নিজের খরচাপাতির দিকটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। হঠাৎ মাত্রে আপনি কোনো বড় খরচা করার পরিকল্পনা গ্রহণ করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। তাই আপনারা আজকের দিনে বিশেষ করে আর্থিক দিকটা একটু বুঝে চলবেন। যেখানে যতটুকুন করা প্রয়োজন ততটুকুন করুন, তার বাইরে আপনারা করবেন না। কোনো ব্যক্তি আপনাকে আজকে লোভ বা লালসা দেওয়ার চেষ্টা করতে পারে, আপনাকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে। বিশেষ করে আপনি বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি থেকে খুব সাবধান থাকবেন বা সচেতন থাকবেন, অন্যথায় কিন্তু আর্থিক দিক কিন্তু আপনার ক্ষতি হতে পারে। এমন কিছু প্রলোভনে আপনি পড়ে যেতে পারেন যেটার কারণে আপনার জীবনে একটা বড় ঘটনা ঘটে যেতে পারে বা মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে। তাই আপনাদেরকে দয়া করে বলবো, আজকে অর্থ সংক্রান্ত বিষয় কিন্তু নয় ছয় করতে যাবেন না। শুভ সংখ্যা 43, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে আপনাদের আগ্রহ অনেকটা বেড়ে যেতে পারে, যেটার ফলে আপনি তার সমস্ত তথ্যটা খুব কম টাইমে সংগ্রহ করে ফেলতে পারেন, যেটা আপনার জীবনে চলার পথে অনেকগুলো কাজ দিতে পারে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। যদি আপনার আর্থিক পরিস্থিতিটা খানিকটা গোলমালে আছে, তাহলে আজকের দিনে আপনারা খরচাপাতিটাকে একটু নিয়ন্ত্রণ করে ফেলার চেষ্টা করুন। আপনি যা কিছু কাজ শুরু করবেন ভাবছেন, আজকের দিনে আপনি এগোতে পারেন, তবে বাজেট বহির্ভূত নয়, বাজেটের মধ্যে থেকে আপনাকে এগোতে হবে। আর্থিক লেনদেন, সুদের কারবার, ফাটকা, জুয়া, লটারি কিংবা অনলাইন জায়গায় টাকা পয়সা ইনভেস্ট, এইগুলো আজকের দিনে ক্ষতিকারক হতে পারে। তাই আপনারা এই সমস্ত দিক আজকের দিনে বর্জন করুন। ব্যবসা বাণিজ্যে বা কলকারখানা শিল্পক্ষেত্রে আপনারা আজকের দিনে বিনিয়োগ চাইলে করতে পারেন। আজ পেশাগত ক্ষেত্রে আপনাদের সাময়িক উন্নতি দেখা দিতে পারে। আপনি ছোটোখাটো ব্যবসা যদি করেন, তাতে কিন্তু আপনাদের লাভের অঙ্কটা আজকে মধ্যমের থেকে বেশি থাকতে পারে। আজকের দিনে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা প্রয়োজনীয় কাজ সময় মতো শেষ করার চেষ্টা করুন। অবহেলা করবেন না বা ঢিলেমি করতে যাবেন না। আজ প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের বেড়ে উঠতে পারে। আজকে কিছুটা কারণবশত আপনার মেজাজটা কিন্তু খিটখিটে হয়ে উঠতে পারে। কোনো কারণ নেই, অথচ মেজাজটা আপনি আপ খিটখিটে হচ্ছে। এরকম যদি আপনার পরিস্থিতি তৈরি হয়, তাহলে আপনি নিজে নিয়ন্ত্রণ হওয়ার চেষ্টা করুন। অন্যথায় কিন্তু সবার সঙ্গে আপনাদের ঝগড়াঝাঁটি বা অশান্তি তৈরি হওয়ার দিক প্রশস্ত হয়ে যেতে পারে, যার কারণে পরিবারের পরিবেশ শান্ত ছিল কিন্তু অশান্ত হয়ে পড়তে পারে। সরকারি বেসরকারি দপ্তরে যদি আপনি চাকুরি করেন, চাকুরির ক্ষেত্রে আজকে মধ্যম প্রকৃতির ফল পাবেন। শুভ সংখ্যা 62, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি কোনো আচার অনুষ্ঠান বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান নিতে পারেন, যেটার কারণে আপনার মানসিক শান্তি বা স্বস্তিবোধ জাগতে পারে। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের আজকে সহযোগিতা আপনারা পাবেন। তাদের কাছ থেকে কোনো বিষয়ে আপনারা সুফলও পেতে পারেন।
আজকে সবার সঙ্গে সম্প্রীতি ভাব বা আপনাদের ভালোবাসা স্নেহ বজায় রাখার চেষ্টা করতে হবে। গুরুত্বপূর্ণ কাজ আগে শেষ করতে হবে, যেগুলো অপ্রয়োজনীয় কাজ সেইগুলো ছেড়ে আপনারা ভালো কাজগুলোকে আগে করার চেষ্টা করুন। আপনার ব্যক্তিত্ব আজকে সবার থেকে ভিন্ন হতে পারে। আপনি সবার কাছে আজকে আকর্ষণীয় হয়ে উঠতে পারেন, সবার চোখে একটা নম্রতা বা ভদ্রতার পরিচয় ধরা পড়তে পারে, যার কারণে যে কোনো ব্যক্তি আপনার অনুগামী হতে পারে বা আপনার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করতে পারে। এটা কিন্তু আপনার জন্য একটা শুভ প্রভাব ফেলতে পারে। যে কোনো বিষয়ে আপনারা যা কিছু চাইবেন সেটা কিন্তু করে ফেলতে পারবেন খুব সহজে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা আজকের দিনে পজিটিভের থেকে আরও ভালো ফল পেতে পারেন। শুধু আপনাকে মনোবলটা সঠিক রাখতে হবে। আজকে ছোটোখাটো ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কিংবা যে কোনো ধরনের বড় ব্যবসার ক্ষেত্রে আজকে কিন্তু আপনারা একই রকমের ফল পাবেন, যেটা আপনার ব্যবসা করার টেন্ডেন্সি বা উদ্যোগটাকে আরও বাড়িয়ে তুলতে পারে, আপনাকে দ্রুত গতিতে এগোনোর প্রেরণা যোগাতে পারে। এটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ দিশা হতে চলেছে। আপনাকে আজকে দুটো জিনিসে মাত্র সাবধান করব। আজকে কারুর কথায় পড়ে আপনারা টাকা পয়সা কারুকে ধার দিতে যাবেন না। দ্বিতীয়ত, নেগেটিভ পথে টাকা রোজগার করতে কোনোভাবে যাবেন না, এবং আপনারা টাকা পয়সাগুলো আজকের দিনে অযথাভাবে উড়িয়ে ফেলবেন না। বিলাসিতা করব, নেশা ভাঙ করব, এই সব জিনিস যদি আপনার মাথায় আসে সেটাকে কিন্তু ত্যাগ করতে হবে। শুভ সংখ্যা 49, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পরিবারের কিছু ব্যক্তি আপনার সঙ্গে আজকে যৌথভাবে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার ব্যাপারে আলোচনা করতে পারে, যেটার কারণে আপনার মনোবলটা খানিকটা বেড়ে উঠতে পারে। সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপারে আজকে আপনারা পজিটিভ ফল পেতে পারেন। যদি কোনো আলোচনা করার থাকে ঠান্ডা মাথায় করে নেওয়ার চেষ্টা করবেন। পুরনো কোনো জিনিস নিয়ে আপনারা পুনরায় আবার মাঝঘোষ করতে যাবেন না। অতীতে যা ঘটে গেছে ওটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। অতীতে কিছু খারাপ ঘটনা ঘটেছে বা কিছু খারাপ হয়েছে, সেটাকে নিয়ে যদি আবার আপনি পুনরাবৃত্ত করেন তাহলে কিন্তু সমস্যা বা জটিলতা বাড়তে পারে, কমবে না কোনো দিনও। তাই আপনারা অতীত জিনিসটা যেটা চলে গেছে ওটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। আজ আবেগ প্রবণতা আপনার কিন্তু বেশি পরিমাণে দেখা দিতে পারে। আবেগের বশটা একটু নিয়ন্ত্রণ করুন। নিজে সঠিক চিন্তাধারা যদি গ্রহণ করতে চান বা সঠিক পথে যদি চলতে চান তাহলে আবেগ জিনিস ত্যাগ করে আপনাকে সাবেক জিনিসটা আনতে হবে, অর্থাৎ বিবেক জিনিসটাকে আপনাকে জাগিয়ে তুলতে হবে, তবে আপনি একদম ঠিকঠাক চলতে পারবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা একটু বেশি পরিমাণে টাইম দেওয়ার চেষ্টা করুন। ব্যবসার জায়গা যদি কোনো প্রকারে ঝিমিয়ে পড়ছে বা ব্যবসার জায়গায় যে পরিমাণ আয় ইনকামগুলো ছিল তার থেকে একটু কম হয়ে যাচ্ছে, আপনারা মনোবল হারাবেন না। ওইখান থেকেই আপনারা আবার পর্যাপ্ত প্রফিট তুলতে পারবেন। তাই একটু শ্রম বেশি করুন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই আজকে করতে পারেন। সকাল 11:45 থেকে 12:50 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব পজিটিভ সময় বা দুর্দান্ত সময়। আজ লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন ফাটকা জুয়ায় আপনারা টাকা পয়সা যতটা সম্ভব না লাগানোর চেষ্টা করুন। আজকের দিনে এই সমস্ত দিকে যদি আপনারা ঝুঁকে পড়েন কিছুটা পয়সা কিন্তু আপনার জলে যেতে পারে, আর যার কারণে আপনার মনও খারাপ হতে পারে। তাই নেগেটিভ পথ বা নেগেটিভ কোনো জায়গা থেকে আয় ইনকাম করার প্রবণতাগুলোকে আপনাকে সুপ্ত করতে হবে।
শুভ সংখ্যা 86, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।